সাহাবা নামক একটা জায়গা আছে। ওই জায়গায় আসার পরে হঠাৎ করে নবীজি দুই হাত প্রসারিত করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, কেফ, থেমে যাও। সাহাবায়ে কেরাম থেমে গেল। নবীজির মাথার উপরে জিবরিল আমিন এসে ডাকতেছে, নবী গো, নবী গো, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে মেসেজ আছে, বার্তা আছে, খবর আছে, ওহী আসে। আপনি অনুমতি দিলে আমি এখন ওহী আপনার খেদমতে নাজিল করব। নবীজি কাফেলা থামায়া আসরের নামাজটা পড়িয়া জিবরিল আমিনকে অনুমতি দিবেন। এমন সময় পিছন থেকে মাওলায়ে আলী আসছে। ওই সফরে আলী পিছনে পড়ে গিয়েছিলেন, নবীর কাছাকাছি ছিলেন না, এজন্য তিনি আসরের জামাতটা পায় নাই। শেষ হওয়ার পরে দয়াল নবীর দিকে মাওলায়ে আলী আসতেছে। নবী আমার ডেকে বলে, আলী রে, ও আলী, আমার আজকে মনে চাইতেছে তোর উরুর উপরে মাথা রেখে একটু ঘুমাইতে, অনুমতি দিবি নে? আলী কয়, নবীজি, আপনি আমার কোলে মাথা রেখে ঘুমাবেন, এটা আমার 14 পুরুষের কপাল। অনুমতি চাহিয়ে আমারে লজ্জা দিবেন না গো নবী। ও কামলিওয়ালা নবী, আপনি আমার উরুতে মাথা রাখেন। নবীজি উরুতে মাথা রেখে নবীজি ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে জিবরিল আমিন ওহী নাজিল করতেছে। বাবাজিরা আমার, নবীজি ঘুমায়, ওহী নাজিল করতেছে জিবরিল আমিন। একটা সময়, লম্বা সময় অতিবাহিত হয়ে যায়। সূর্য আস্তে আস্তে পশ্চিমা গগনে হেলে যায়। মাওলায়ে আলী চিন্তা করে, সবাই তো আসরের নামাজ আদায় করেছে, আমি তো আসরের নামাজটা পড়তে পারলাম না। সূর্য তো আস্তে আস্তে হেলে যাইতেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে যাইতেছে। নবী মনে হয় ঠিক মতন ঘুম থেকে জেগে যাবে, আমি আসরের নামাজ পড়ব। আরো কিছু সময় চলে গেল, সূর্য আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, কিন্তু দয়াল নবী ঘুম থেকে জাগবে এমন কোনো নমুনা দেখা যায় না। চেহারা মোবারকের দিকে তাকায়া দেখে নবীজি গভীর ঘুমে বিভোর আছে। একবার নবুয়তের সূর্যের দিকে আলী চায়, আবার আকাশের সূর্যের দিকে চায়। মাওলায়ে আলী এবার আস্তে আস্তে চিন্তায় পড়ে যাচ্ছে। সূর্য তো ডুবে যাবে যাবে অবস্থা, রহমাতাল লিল আলামিন তো ঘুম থেকে জাগে না, আমার আসর নামাজ পড়ার কোনো ব্যবস্থা তো হইতেছে না। আমি এখন কোন দিকে যাব? আমি এখন কোন দিকে যাব? একবার সূর্যের দিকে চায়, আবার রহমাতাল লিল আলামিনের চেহারার দিকে চায়। চিন্তায় পড়ে গেল কোন দিকে যাব। একদিকে হলো নামাজ, আরেক দিকে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। আলী কিং কর্তব্য বিমর হইয়া চিন্তায় পড়াই গেছে। সূর্য ডুবে যাবে যাবে অবস্থা। এখানে একটা মজার তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। দিব না? আওয়াজ পাই নাই। মজার তথ্যটা দিব? তাইলে শুনেন, নবীজি কয়, বুখারীর হাদিস, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। নবীজি কয়, আমার কপালের চক্ষু দুইটা ঘুমায়, আমার সিনার ভিতরে আরো দুইটা চক্ষু আছে। এই চক্ষুগুলি 24 ঘন্টাই চাইয়া থাকে। এই জন্য আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে, হুজুর ঘুমাইলে অজু ভাঙ্গে না। আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে, নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না। এরে বাবাজিরা আমার, কোরআনুল কারীমে এসেছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত
আকসারুহুম লা ইয়াকিলুন। একবার নবীজি ঘরের ভিতরে ঘুমাইতেছে, মক্কার কিছু লোকজন নবীর তালাশে আসছে, আইসা দেখে দরজা বন্ধ, নবীজি ঘুমায়। দরজার বাইরে থেকে লোকগুলি নবীরে ডাকে, ও মুহাম্মদ তুমি বাড়ি আসনি, ও মুহাম্মদ তুমি বাড়ো আসনি, মারহাবা কর। মুহাম্মদ তুমি বাড়ি আসনি যখন এইভাবে ডাকা ডাকি শুরু করলো, আল্লাহ তাআলার এই ডাক পছন্দ হলো না, আল্লাহ তাআলার এই ডাক ভাল লাগলো না। জিবরিল আমিনকে দিয়া কোরআন পাঠায়া জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা হুজরার বাইরে থেকে আমার বন্ধুরে নাম লইয়া লইয়া ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন, এই লোকগুলি হইল ব্যাককল, এই লোকগুলি হইল ব্যাককল, এগুলির কোনো আকল নাই। ঘোষণাকার আরেকবার কোন। অনেক আলোচনা এ বাবাজি, এখন নবী কয় আমার চক্ষু দুইটা ঘুমায়, আমার দিকে তাকান, নবী কয় আমার এই চক্ষু দুইটা ঘুমায়, এনে দুইটা চক্ষু আছে, এই চক্ষু 24 ঘন্টা চায়া থাকে, এই জন্য আমি ঘুমাইলে ওযু ভাঙ্গে না। এবার আপনারা আমাকে বলেন, একটা প্রশ্নের উত্তর দেন, সূর্য যে ডুববা লাল হইয়া যাইতাছে, আলী যে আসরের নামাজ পড়তে পারতেছে না, আসরের ওয়াক্তে যে কাজা হইয়া যাইতেছে, এটা রহমাতাল লিল আলামিন দেখে কি দেখে না? আরেকবার বলেন, দেখেনি? তাইলে উত্তর দেন, যদি দেখা তাহের নামাজ তো কামাই হইয়া যাইতেছে, নবী কেন ঘুম থেকে ওঠে না? সিহা সিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফ, প্রায় 1200 বছর আগে তিরমিজি শরীফ কিতাব সংকলন করা হয়েছে। 1200 বছর আগের কিতাব। যিনি কিতাবটা সংকলন করেছেন, লিখেছেন, নবীজির হাদিস যিনি তার কিতাবের ভিতরে এনেছেন, ওনার নাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ। তিনি বলে, আমার সিনার ভিতরে দয়াল নবীর 3 লক্ষ হাদিসে কারিমা মুখস্থ ছিল। যার সিনার ভিতরে নবীজির 3 লক্ষ হাদিসে কারিমা মুখস্থ থাকে, একটু আওয়াজ দিয়া বলেন না, ওই সিনার ভিতরে নবী আছে না? না। ইমাম তিরমিজি বলে, 3 লক্ষ হাদিস থেকে আমি যাচাই বাছাই করে বেছে 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 3816টি হাদিসে কারিমা আমি তিরমিজি শরীফের ভিতরে এনেছি। 146টা ভাব আমি কিতাবে কায়েম করেছি। এই কিতাবখানা যখন সংকলন শেষ হয়ে গেল, ইমাম তিরমিজি তার কিতাব সম্পর্কে একটা চমৎকার মন্তব্য করেছেন। এই মন্তব্যটা যদি আপনারা কান লাগায়া শ্রবণ করেন, আত্মতৃপ্তি পাবেন, ভালো লাগবে। ইমাম তিরমিজি তার কিতাব তিরমিজি সম্পর্কে কি বলেছে মন দিয়া শোনেন। ইমাম তিরমিজি বলে, মান কানা ফি বাইতি কিতাব তিরমিজি কা আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি। আবু ঈসা আত-তিরমিজি বলে, এ দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের ঘরে যদি তিরমিজি শরীফ কিতাবখানা থাকে, তোমরা মনে করবা, বিশ্বাস করবা, নূরের নবী তোমাদের ঘরে আছে। যেই কিতাব ঘরে থাকলে নবী ঘরে থাকা হয়। বাটরার বাইরা একটু জবান খুলে বলবেন নি, কিতাবটা দামি না বেদামি? দামি না বেদামি? দামি কিতাব থেকে আমি কয়েকটা দামি বর্ণনা আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন? অনেক এলাকায় কোরআন হাদিস কইলে মানুষ খুশি হয় না, জিকির আজগার গজল কইলে খুশি।
কালকে এক জায়গায় মাহফিলে গেছি, এই অবস্থা, নাম কইতাম না, কোরআন হাদিসের দাম নাই। তো আপনারা কোরআন হাদিস শুনবেন, একটু শুনবেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আবার কোন হুজুর গজল দিয়ে একটা শোনাইতেন না, হ্যাঁ এটাও শোনা, তবে সবার উপরে যার কথা থাকবে তিনি কে? মাশাআল্লাহ, আরেকবার বলেন তিনি কে? আল্লাহর কথার পরে কার কথা? নবীর কথা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো লাগছে। ভিতরে এসে বসে গেলে জিতবেন, ঠকবেন না, এর জন্য অনুরোধ থাকবে বসে যান। আলেম ভাইয়েরা স্টেজে চলে আসবে। কি বলতেছিলাম? মান কানা ফি বাইতি কিতাবে তিরমিজি কা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি। তিরমিজি বলেন, ইমাম তিরমিজি বলেন যে আমার এই কিতাব তিরমিজি শরীফ যার যার ঘরে থাকবে তার তার ঘরে নবী আছে। এই কিতাবের দুইটা বর্ণনা আমি শোনাচ্ছি আপনাদের। প্যান্ডেলের আওয়াজটা একটু বাড়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ বাল্লিগুনি উম্মতি আসসালাম। আমার নবী বলে, আমার আশিক উম্মত যখন, আমার ভালোবাসার উম্মত যখন আমার উপরে দুরুদ ও সালাম পড়ে, ওই সময় তার কাছে একজন নূরের ফেরেশতা দাঁড়ায়া থাকে। উম্মত যখনই আমার উপরে দরুদ ও সালাম পড়ে, সাথে সাথে নূরের ফেরেশতা উম্মতের নাম লিখে, উম্মতের বাবার নাম লিখে, 1 সেকেন্ডের ভিতরে তার দরুদ শরীফগুলি মদিনা শরীফে আমি নবীর কাছে পৌঁছায়া দেয়। মারহাবা বলেন আরো জোরে। একটু বিষয়টা চিন্তা করেন। বাটরার জমিনে আমরা দরুদ শরীফ পড়েছি, সাথে সাথে আমার নাম, বাবার নাম সহ ফেরেশতা নবীর কাছে পৌঁছে দিল। নবী জিজ্ঞাসা করে, মিন আইনা জিইতা, কোথা থেকে এসেছো, কি নিয়ে এসেছো? কয় বাটরার জমিন থেকে এসেছি, উম্মতের পক্ষ থেকে দরুদ সালামের হাদিয়া এনেছি। এ হাদিয়া দেয়, শুধু হাদিয়া দেয় না, দেওয়ার আগে কয় হুজুর এই হাদিয়াটা দিয়েছে অমুকের ছেলে অমুক। মারহাবা কোন অমুকের ছেলে অমুক। একটু চিন্তা করেন, আপনি রয়ে গেলেন বাটরার জমিনে, আপনার নাম চলে গেল মদিনা শরীফে। মারহাবা কোন। কিছুক্ষণ পরে আবার যদি দুরুদ সালাম পড়েন, ফেরেশতা আবার আপনার দরুদ নবীর কাছে পৌঁছে দিব। এটা কার দরুদ? অমুকের ছেলে অমুক। এমনি ভাবে দৈনিক যদি বেশি বেশি করে দরুদ সালাম আমরা পড়ি, আমাদের নাম, বাবার নাম সহ নবীর কাছে চলে যাইব। যখন দেখব এই উম্মতের পক্ষ থেকে বেশি বেশি দরুদ শরীফ আসতেছে, আপনি দেখবেন আপনার কাছে নবীর নাম পরিচিত হয়ে যাবে, আপনি নবীর কাছে পরিচিত হয়ে যাচ্ছেন দরুদ সালামের কল্যাণে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এজন্য দরুদ সালাম প্রেমময় ইবাদত, আদবময় ইবাদত। এই কাজটা স্বয়ং আল্লাহ নিজে করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি Asallimu taslima. Surely Allah and His angels sent blessings on the Prophet. O you believe that, sent blessings with him and salute him with all respect. Allah কয়
আমি এবং আমার নূরের তৈরি ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি, নবীকে সালাম জানাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইউ বিলিভ দ্যাট, এ ঈমানদারেরা, প্রেমিকেরা, তোমরাও আমার হাবিবে কিবরিয়ার উপরে দরুদ শরীফ পড়ো, নবীজিকে আদবে সালাম জানাও। ফতুয়ায়ে শামির ভিতরে এসেছে, গোটা জীবনে যদি উম্মতের দরুদ ও সালাম একবার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা উম্মতের 80 বছরের গুনাহ মাফ করে দেয়। এই উম্মত মুহাম্মদী, বলো না আমাদের গুনাহ আসেনি? আছে না? এই গুনাহ নিয়ে কবরে গেলে রক্ষা নাই, রক্ষা নাই, রক্ষা নাই। গুনাহ নিয়ে পৃথিবীতে আসি নাই। বাট্টার মাহফিলে আমরা ওয়াদা করতে চাই, যাওয়ার দিন গুনাহ নিয়ে যাব না। মা যেদিন পৃথিবীতে নামায়া দিচ্ছে গর্ভ থেকে, ওই দিন নিষ্পাপ ছিলাম। যেদিন কবরের গর্তে নেমে যাব, ওই দিনও নিষ্পাপ হয়ে নামতে চাই। গুনাহ নিয়া আসি নাই, যাওয়ার দিন গুনাহ নিয়া যাব না। সকলে বলেন ইনশাআল্লাহ। তাইলে যেই কাজ করলে গুনাহ মিটে যায়, গুনাহ মাফ হয়ে যায়, আমরা ওই কাজগুলি করতে চাই কি চাই না? তাইলে জবানটা খুলে আমার সাথে সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। আরে আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা ও বলো আল্লাহ, দয়াল নবী সারা ও ফায় নাই। আর সেই নবীকে পাইতে হলে, সেই নবীকে পাইতে হলে, আরে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা, জোরে লা ইলাহা। আর বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আর মুর্শিদ জানে ঠিকানা, কামেল মুর্শিদ, আমরা কোন পথে হব রওয়ানা। লা ইলাহা, জোরে লা ইলাহা। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অন্য অন্য ইবাদত একপাক্ষিক ইবাদত, জিকির হলো দুই পাক্ষিক ইবাদত। আল্লাহ এটা কয় নাই তোরা যদি নামাজ পড়ো আমিও তোকে নামাজ পড়ব, তোরা যদি রোজা রাখস আমিও রোজা রাখবো, তোরা যদি যাকাত দেস আমিও যাকাত দিব। এই কথা আল্লাহ কয় নাই। করতে চায় ইলম হাসিল করতে চায়, আন হিফজুল হাদিসি এইটা হচ্ছে, হাদিসটা হচ্ছে নবীর নবুয়তের বড় একটা দলিল। সুবহানাল্লাহ কইতেন আপনারা? তাই আমি আস্তে আস্তে এই হাদিস শরীফটা দেখতেছিলাম। যখন আমি এই শিরোনামটা দেখেছি যে কেউ যদি ইলম অর্জন করতে চায় সেজন্য এই হাদিসটাকে মুখস্থ করে, তখন আমার প্রতি, এই হাদিসের প্রতি আমার একটা লোভ জাগছে। আমি এই হাদিসটা নিয়ে আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই। আপনারা রাজি আছেন কে বাজান? আপনারা রাজি আছেননি? নারে তাকবীর, নারে রিসালাত। তার আগে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
4 নম্বর সূরা 59 নম্বর আয়াত। কয় নম্বর সূরা? সূরার নাম সূরা নিসা। কি নাম? নিসা। নিসা মানে লেডিস, নারী, মহিলা। মহিলাদের শানে, নারীদের শানে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাজিল করেছেন। মারহাবা বলেন। সূরার নাম সূরা নিসা। এই সূরার 59 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা এক ধরনের মানুষদেরকে ইনভাইট করেছেন, ডেকেছেন। তারা কারা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মনোযোগ দিবেন ডানে বামে, আমিও যাব না, আপনারাও যায়েন না। অল্প সময়ে বেশি কোরআন হাদিস বলার চেষ্টা করছি, আল্লাহ যেন বরকত দেয়, আমিন কোন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা। আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসান কয় নাই, ইনসান কইছে। এ মানব মণ্ডলী, আল্লাহ তাআলা এটা বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। তাইলে সব মানুষকে আল্লাহ ডাকে নাই, মানুষদের ভিতরে যারা ইমানদার, যারা মুমিন, আল্লাহ তাদেরকে ডেকেছেন। মাহিয়াল ইমানদার, ইমানদার কাকে বলে? পরিপূর্ণ ইমানদারকে। ইমানদারের সংজ্ঞা এসেছে বুখারী শরীফে। নবীজি বলেছেন, বুখারী শরীফ দেওবন্দের ছাপ, প্রথম খণ্ড 7 পৃষ্ঠার ভিতরে মুমিনের সংজ্ঞা এসেছে, ইমানদারের সংজ্ঞা এসেছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী কয়, যার ভিতরে 3টা গুণ পাওয়া যায় সে পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন। একটা হলো নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। 2 নাম্বার গুণ থাকতে হবে, মা বাবা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজনের চাইতে নবীকে বেশি মহব্বত করতে হবে। 3 নাম্বার, তোমার যত ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, এইগুলি থেকে মায়ার নবীকে বেশি ভালোবাসতে হবে। এই 3 গুণ যাদের ভিতরে আছে তারা হলো পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ইমানদার। আর আল্লাহ তাআলা ওই ইমানদারদেরকে ডেকে বলতেছেন, আতিউল্লাহ, ইমানদারেরা তোমরা আল্লাহর ইত্তেবা করো, আল্লাহকে মানো, কোরআনকে মানো। ওয়া আতিউর রাসূল, কয় তোমরা রাসূলকে মানো, রাসূলের ইত্তেবা করো, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালিত করো। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর আরেকজনকে মানতে কইতেছেন। প্রথমে কইছে আল্লাহ মানো, এরপরে কইছে রাসূল মানো, 3 নম্বরে কয় উলিল আমরি মিনকুম, উলুল আমরকে মানো। এখন উলুল আমরের সংজ্ঞা কি আপনারা তো জানেন না। আপনারা শুধু জানেন আল্লাহ মানতে কইছে, আল্লাহরে মানমু, কোরআন মানমু, আল্লাহ মানা হইয়া যাইব। দ্বিতীয় মানতে কইছে নবীকে, নবীর হাদিস মানবো, সুন্নত মানবো, নবীরে মানা হয়ে যাইব। কিন্তু উলুল আমর আবার কি হুজুর, এইটা তো বুঝলাম না। উলুল আমরকে কেমনে মানবো, এরা কারা? আমি আরেকবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই আয়াতে আল্লাহ তাআলা 3 জনকে মানতে বলেছেন। আওয়াজ করে বলেন কয়জন? আরেকবার কোন? আল্লাহ কইছে তোরা 3 জনকে মানবি, আতিউল্লাহ, আতিউর রাসূল, উলিল আমরি মিনকুম।
আল্লাহ কয় তিনজন রে মানবা, মোল্লায় যদি কয় একজন রে মানবা, শুনবেন কার কথা? কথা কয় না লোকগুলি কার কথা? তিনজনের ভিতরে মনে করেন আপনি একজন রে মানেন, দুইজন রে মানেন না, আওয়াজ করে বলেন মানা হইছে নি? তিনজন রে মানতে কইছে, আপনি দুইজন রে মানেন, একজন রে মানেন না, মানা হইছে নি? তিনজনকে মানতে হবে। তিনজনকে মানে যারা আহলে সুন্নতুল জামাতের অনুসারী তারা। মারহাবা কর আরো জোরে। এই জন্য দেখবেন ইসলামিক অনেক দল আছে, এক দলের স্লোগান সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। এরা কয় কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমগো স্লোগান এইটা না, আমাদের স্লোগান এইটা না, আমাদের স্লোগান হলো কোরআন সুন্নাহর আইন চাই। মারহাবা কোন? কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই কথার ভিতরে নবী নাই, নবী নাই, নবী নাই। কোরআন সুন্নাহর আইন চাই, এইটার ভিতরে আল্লাহও আছে, নবীও আছে, কোরআনও আছে, হাদিসও আছে। ডান হাত তুলে কোন ঠিক কিনা? মারহাবা কোন? জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম আল কুদরতি সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ। আমি একটু ধীরে ধীরে কথা কই, বুঝায়া যাই আর কি, সামনে আপনাদের কষ্ট হইতেছে। তাইলে বাজান আপনারা দুইটা বুঝছেন, আল্লাহ মানি রসুল মানি, এই দুইটা বুঝছেন, কিন্তু উলুল আমরকে মানতে হইব এটা বুঝেন নাই। উলুল আমর কারা এটাও জানেন না। এইবার উলুল আমর কারা আমি আপনাদেরকে জানাচ্ছি, উলুল আমরের সংজ্ঞা দিচ্ছি। মারহাবা জোরে কোন? বাজান আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ। কই যে মানুষগুলি কোরআন শরীফ পড়ে, নবীজির হাদিস পড়ে মাসালা বের করতে পারে, তাদেরকে বলা হয় উলুল আমর। সুবহানাল্লাহ পড়েন না? কোরআন শরীফ গবেষণা করে, সুন্নাহ গবেষণা করে যাহারা মাসালা ইস্তেমবাত করতে পারে, মাসলা বের করতে পারে, তাদেরকে বলা হয় উলুল আমর, মুজতাহিদ। উলুল আমর তামাম বিশ্বে শ্রেষ্ঠ হলো চারজন। তামাম বিশ্বে উলুল আমর মুজতাহিদ শ্রেষ্ঠ হলো চারজন। তাদেরকে বলা হয় মুজতাহিদ বিজাত। মুজতাহিদ বিজাত এক নাম্বার হলো ইমাম আজম আবু হানিফা, দুই নাম্বার হলো ইমাম শাফি, তিন নাম্বার হলো ইমাম মালিক, চার নাম্বার হলো আহমদ ইবনে হাম্বল। এই চারজনকে বলা হয় মুজতাহিদ বিজাত। মুজতাহিদ বিজাত যারা গবেষণা করতে পারে এবং যাদের মাযহাব আছে তাদেরকে বলে মুজতাহিদ বিজাত। মুজতাহিদ বিজাত আবার দুই প্রকার, মাতবু গায়রে মাতবু, অর্থাৎ মুজতাহিদদের ভিতরে যাদের মাযহাব আছে, আবার যাদের মাযহাব নাই তাদেরকে গায়রে মাতবু বলে। যাদের মাযহাব নাই তারা হলো ইমাম বুখারী। তিনিও মুজতাহিদ ছিলেন, মাসলা বের করতে পারতেন কোরআন গবেষণা করে, হাদিস গবেষণা করে, কিন্তু ওনার মাযহাব নাই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি উনিও একজন মুজতাহিদ ছিলেন, কিন্তু ওনার মাযহাব নাই।
বাবাজিরা আমার, যারা কোরআন হাদিস গবেষণা করে মাসালা বের করতে পারেন তাদেরকে বলা হয় উলুল আমর। ইমাম আজম আবু হানিফা কোরআন শরীফ গবেষণা করে ৮০,০০০ মাসালা বের করেছেন। আরো বড় করে কন্যা, ৮০,০০০ মাসালা বের করেছেন। ইনি কত বড় পণ্ডিত ছিলেন। তিনি শুধু পণ্ডিত ছিলেন না, সাথে সাথে তিনি আল্লাহওয়ালাও ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ফতোয়ায়ে শামী প্রথম খণ্ডের ৪৮ পৃষ্ঠার ভিতরে এসেছে, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররা ফিল মানাম। ইমামে আজম আবু হানিফা এমন এক ব্যক্তি ছিলেন যিনি স্বপ্ন যোগে আমার আল্লাহকে ১০০ বার দেখেছে। মারহাবা কোন এই বাজানেরা একটু কথা কোন আমার সাথে। যিনি ১০০ বার স্বপ্ন যুগে আল্লাহকে দেখতে পারেন, লোকটা সাধারণ না অসাধারণ? দামি না বেদামি? উত্তম না বেউত্তম? মুআজ্জাজ হাজিরিন, ইমামে আজম আবু হানিফা ৪০ বছর এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। অজুভঙ্গের কারণ ৭টি, তার ভিতরে শীত হইয়া কাইত হইয়া হেলান দিয়া ঘুমাইলে অজু ভাঙ্গা যায়। যুবকেরা শূন্য যান ওলি আল্লাহ কারে কয়, কেমনে তারা ওলি হইছে? ঘুমাইলে অজু ভাঙ্গা যায়। ইমামে আজম আবু হানিফা বাবাজান কেবলা ৪০টি বছর এশারের অজু দিয়া ফজরের নামাজ পড়েছে। তাইলে বোঝা গেল ঘুমাইলে যেহেতু অজু ভাঙ্গা যায়, এ বেটা এশার অজু দিয়া ফজর পড়ছে ৪০ বছর। আওয়াজ করে বলেন তো, তিনি ৪০ বছর ঘুমাইছে নিরাইতে? জোরে জোরে ঘুমাইছে? জোরে ঘুমাইছে? এইবার আসেন আমাগো দিকে ওয়াজদারে আনি। এবার আমগো দিকে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনতে পারে। এবার আমগো দিকে ওয়াজদারে ঘুরাই দেখেন তো মিলে। ইমামে আজম আবু হানিফা বাবা জানিকে বলা ৪০ বছরে আমলটা করছেন, এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। আমাদের ভিতরে বক্তা শ্রোতা সবাইকে আমি প্রশ্নটা ছুড়ে দিলাম, ইমাম আজম আবু হানিফা বাবাজান ৪০ বছর যে আমলটা করছেন একাধারে, এই আমলটা একদিন আমি আমনে করতে পারছিনি? কেউ যদি থাইকা তাহেন কোন যে হুজুর আমি একদিন এশারের ওযু দিয়া ফজর নামাজ পড়ছি, না থাকলে কোন না আপনি পারছেন নি? আপনারা পারছেন নি? তাইলে এবার আসেন বাজান, এবার আসেন। যেই আমলটা আল্লাহর ওলি ৪০ বছর করেছে, ওই আমলটা আমরা একদিনও করতে পারি নাই, একদিনও করতে পারি নাই। ওলি তারা হবে না, ওলি কি আমরাও? আমরা গোয়ার কাপড় মাথার তুলা খালি ঘুম যাই। আওয়াজ দেন ঠিকই ঠিক না? আর বর্তমান যুবক ফুলাবাইনগুলি ঘুমাইতে গিয়া দেখে রাত নাই, ঘুম থেকে উঠা দেখে দিন নাই। ঘুমাইতে গিয়া দেখে কি রাত নাই। হুজুরে ফজর আজান দেয়া লাইছে, মোবাইল গুতাইতে 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 তে ফজরের সময় যখন ইমাম সাহেব আজান দেয়, শয়তানে একা এরে বেড়া আর কত মোবাইলটা সালাবি বেড়া, একটু ঘুমাস না আল্লাহ। এরে ঘুম ফারায় কাটায় শয়তানে। আরে কথা কয় না? কোন সময় আজান দিলে? কোন সময়? ফজরের আজান দিলে শয়তান তারে আয়ে ঘুম পাড়াইতে। চিন্তাটা করেন, সে কোন ডিগ্রি অর্জন করে লেছে, শয়তান তারে ঘুম পাড়ায়। ঘুমাইতে গিয়ে দে সকালে গেছে, এরপরে ঘুমাইতে উঠটা দে আসর রক্ত হয়ে গেছে। তো ঘুমাইতে গিয়া দেহে রাত নাই, উঠটা দেহে দিন নেই। এই হচ্ছে আমাদের ছেলে ফেলের অবস্থা। আওয়াজ দেন ঠিকই ঠিক? কি ওয়াজ করতে বাজান? কথা কয়েন না, আমার দিকে তাকান। কষ্ট হইতেছে নাকি? তাইলে যে আমলটা আল্লাহর ওলি ৪০ বছর করেছে,
আমরা 40 দিন তো দূরের কথা, জীবনে একদিনও এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়তে পারি নাই। যেটা একদিন পারি নাই তারা 40 বছর করলো। 40 বছর না ঘুমায়া কাটাই দিল আল্লাহর মহাব্বতে, রসুলের প্রেমে। কোন ঠিক কিনা? ওকে, মুআজ্জাজ হাজিরিন, ইমামে আজম আবু হানিফা বার হজ এবং উমরা পালন করেছেন। মারহাবা কোন? কয়বার? 57। তিনি যখন কাবা ঘরের সামনে যেতেন, কাবার খাদেম তাকে দেখার সাথে সাথে কাবা ঘরের দরওয়াজা খুলে দিতেন। তিনি আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজের নিয়ত করতেন। নিয়ত করার সাথে সাথে ডান পায়ের উপরে তিনি দাঁড়াতেন, বাম পাও জমিন থেকে উপরে উঠায়া রাখতেন। অর্থাৎ এক পায়ের উপরে দাঁড়ায়া তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন 2 রাকাত নামাজে। প্রথম রাকাতে তেলাওয়াত শুরু হয়ে গেল, 1 পারা শেষ, 2 পারা শেষ, 3 পারা শেষ, 4 পারা শেষ, 5 পারা শেষ, 6 পারা শেষ। পাও নামায় না, তেলাওয়াত বন্ধ করে না, রুকুর ভিতরে যায় না, প্রথম রাকাত শেষ করে না। 7 পারা শেষ, 8 পারা শেষ, 9 পারা শেষ, 10 পারা শেষ, 11 চলে গেল, 12 চলে গেল, 13 চলে গেল, 14 চলে গেল, 15 পারা যখন শেষ হইয়া গেল, আল্লাহর বলি প্রথম রাকাতের রুকুতে চলে গেলে। আল্লাহু আকবার বলো। রুকু সিজদা করে তিনি আবার দাঁড়ালেন দ্বিতীয় রাকাতের জন্য। এবার আগে দাঁড়াইছিলেন বাম আর ডান পায়ে, এবার ডান পা উঠায়া বাম পাও জমিনে নামায়া কাবা ঘরের ভিতরে 1 পায়ে দাঁড়ায়া দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যখন এসে গেল, তিনি আবার রুকুতে চলে গেলেন। অর্থাৎ 2 রাকাত নামাজে আল্লাহর ওলি কাবা ঘরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া 1 খতম কোরআন তেলাওয়াত করেছেন। ওইটাও নামাজ। আমরাও এশার নামাজ পড়ছি কুল হুয়াল্লাহ সূরা দিয়া, এইটাও নামাজ। 2 নামাজের ভিতরে ব্যবধান আছে না নাই? আসসালাতুল মিরাজুল মুমিনিন। ওলি আল্লাহরা নামাজে দাঁড়াইলে আমার আল্লাহর সঙ্গে নৈকট্য করে, মুলাকাত করে, দেখা করে, দিদার করে। আর আমরা নামাজে দাঁড়ায়া ব্যবসার হিসাব করি। আওয়াজ দেয় না? নামাজে দাঁড়াইলে বেআইনের কথা মনে হয়। 30 বছর আগের ফুরাইন্না ঘটনা মনে হয়। আওয়াজ দেন ঠিক না? তার কারণ হলো কলবের ভিতরে শয়তান আছে। এখনো মুর্শিদ ধরে, মুর্শিদের হুকুম মেনে সাধনা করে, মোরাকাবা করে, মুশাহাদা করে এখনো কলব থেকে শয়তানকে বের করতে পারি নাই। এজন্য নামাজ মেরাজ হয় না, এজন্য নামাজে চরিত্র বদলায় না। এমন অনেক নামাজি আছে, নামাজও পড়ে বাটফারিও করে, নামাজও পড়ে সিটারিও করে, নামাজও পড়ে সুদেও টেহা লাগায়, নামাজও পড়ে আবার ঘুষও খায়, পড়ে আবার মানুষের পিছনে লাগিয়া থাকে, মানুষের বালা দেখতে পারে না। এই অসভ্য মার্কার নমাজি আমগো দেশে আছে না নাই? ওরে বাপসো কি রে ও বুঝুম না, বাপসো কি রে ও বুঝুম না, আয়ো বেলা ডুবে, দিনে দিনে গনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে। আরে বয়সটা 40 হইয়া গেল, এখনো খারাপ স্বভাবগুলি ছাড়তে পারলা না, পারলা না, পারলা না। আর কবে বালা হইবা? সময় আসেনি, সময় আর কবে? যেটার এটার 9-তে হইয়া যায়, যেটার স্বভাব বালা হয় না, এটা 90-তে গেলে হয় না। বয়স 80 হয়ে গেছে, এখনো বেডি গুদিকে আরেকভাবে চায়। এরম সাউলা মুরব্বী আছে না নাই?
কষ্ট পাইতেছেন নাকি? খারাপ লাগতেছে না? মারহাবা কইন। তাইলে বলতেছিলাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা, যিনি 100 বার আল্লাহকে দেখেছেন, 80,000 মাসালা বের করেছেন, 57 বার হজ এবং উমরা পালন করেছেন। নবীজি বলেছেন, ক্বালা লা তামুসান্নার মুসলিমার রাআনি আও রাআমান রাআনি, কই যে আমার একবার দেখেছে তার জন্য 7 দুজকের আগুন হারাম হইয়া গেছে। আও রাআমান রাআনি, আমার দিকে তাকা। নবীজি বলেছেন ওই মুসলমানকে দুজকের আগুন ছুঁইবে না। যে মুসলমান আমাকে দেখেছে তাকেও দুজকের আগুন ছুঁইবে না। আমাকে দেখনেওয়ালা ব্যক্তিকে যে দেখেছে। আমি একটু ব্যাখ্যা করে বুঝাই। নবীকে সাহাবায়ে কেরাম দেখেছে, মেনেছে, ভালোবেসেছে, অনুসরণ অনুকরণ করেছে। নবী কয় আমার সাহাবীরা জান্নাতি আমাকে দেখার কারণে, মানার কারণে। নবী কয় আও রাআমান রাআনি, আমার সাহাবীদেরকে যারা দেখবে, মানবে, ভালোবাসবে তারাও জান্নাতি। ইমাম আজম আবু হানিফা 9 জন সাহাবীকে দেখেছে। 9 জন সাহাবী নবীকে দেখেছে। ওই 9 জন সাহাবীকে ইমাম আজম বাবাজান কিবলা দেখেছেন। নবীজি কয় সাহাবীরা আমাকে দেখার কারণে জান্নাতি, সাহাবীদেরকে ইমাম আজম দেখার কারণে ইমাম আজমও জান্নাতি। আর এই ইমাম আজমকে আমগো দেশের কিছু নতুন ইন্টারনেট মার্কা মোল্লারা ইমাম আজম বাবাজান কেবলাকে গালিগালাজ করে। জোরে বলা যাবে নি নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ? আরে সবাই রে মদিনাহি নীলা, সবাই রে মদিনাহি নীলা, আমাহি নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলো মদিনা আরে সবাই রে মদিনাহি নীলা, সবাই হায় হায় সবাই রে মদিনাহি নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা। আরে যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। দেখিবি যদি নূরের ছবি, দেখিবি হায় হায় দেখিবি যদি নূরের ছবি, হবি দেওয়ানা। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। বলো সবাই রে মদিনাহি নীলা, সবাই হায় হায় সবাই নীলা, আমাহি নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে দয়াল নবীর সঙ্গ লবি, সারা জীবন সুখে রবি। দয়াল নবীর সারা জীবন সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা হায় হায় মরা দিল তোর তাজা হবে, মরা রবে না। হায় হায় মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই জোরে সবাই রে মদিনায় নীলা, আমাহি নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা।
আরে মদিনা ইমানের বাড়ি, বুখারী খুলিলেই পাবি। মদিনা ইমানের লিলেই পাবি, মদিনা ইমানের বাড়ি। মদিনা ইমানের বাড়ি, বুখারী খুলিলেই পাবি। দেখিবি যদি নূরের নবী, দেখিবি হায় হায়, দেখিবি যদি নূরের নবী, যাবি মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই জোরে সবাই নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। বলো মদিনা যে আসল ঠিকানা। জোরে জোরে কোন আমিন। আল্লাহ যেন আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দেয়। আরেকবার বলেন, এই বাবাজি الذي يستخرج المسائل من متون القرآن والسنة। কোরআন সুন্নাহ থেকে যারা মাসালা বের করে সমস্যার সমাধান করতে পারে, তারাই হলো উলুল আমর। এমন একজন উলুল আমর, উনি ইমাম আজম আবু হানিফার ছাত্র ছিলেন। বাবাজিরা আমার, এরকম উলুল আমর হলো ইমাম তাহাবি। ইমাম তাহাবি যাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়। আল্লাহু আকবার বলেন। ওনার কিতাব আমরা কামেলে পড়েছি, শরহে মাইনিল আসার। কোথায় পড়েছি? কামেলে। চিন্তা করেন, মাস্টার্সে যার কিতাব পড়ানো হয়, লোকটা হস না ডাড? আরে কথা কর না, ডাড ডাড, ডাডের লোক, ডাডের লোক। মারহাবা কোন মিয়া। উনি এই হাদিসটা উনার কিতাবে নকল করেছেন। খায়বার থেকে দয়াল নবী যুদ্ধ জয় করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দয়াল নবী মদিনার দিকে রওনা হলেন। সাহাবা নামক একটা জায়গা আছে, ওই জায়গায় আসার পরে হঠাৎ করে নবীজি দুই হাত প্রসারিত করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, কেফ, থেমে যাও। সাহাবায়ে কেরাম থেমে গেল। নবীজির মাথার উপরে জিবরিল আমিন এসে ডাকতেছে, নবী গো, নবী গো, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে মেসেজ আছে, বার্তা আছে, খবর আছে, ওহী আসে। আপনি অনুমতি দিলে আমি এখন ওহী আপনার খেদমতে নাজিল করব। নবীজি কাফেলা থামায়া আসরের নামাজটা পড়িয়া জিবরিল আমিনকে অনুমতি দিবেন। এমন সময় পিছন থেকে মাওলায়ে আলী আসছে। ওই সফরে আলী পিছনে পড়ে গিয়েছিলেন, নবীর কাছাকাছি ছিলেন না, এজন্য তিনি আসরের জামাতটা পায় নাই। শেষ হওয়ার পরে দয়াল নবীর দিকে মাওলায়ে আলী আসতেছে। নবী আমার ডেকে বলে, আলী রে, ও আলী, আমার আজকে মনে চাইতেছে তোর উরুর উপরে মাথা রেখে একটু ঘুমাইতে, অনুমতি দিবি নে? আলী কয়, নবীজি আপনি আমার কোলে মাথা রেখে ঘুমাবেন, এটা আমার 14 পুরুষের কপাল। অনুমতি চাহিয়ে আমারে লজ্জা দিবেন না গো নবী। ও কামলিওয়ালা নবী, আপনি আমার উরুতে মাথা রাখেন। নবীজি উরুতে মাথা রেখে নবীজি ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে জিবরিল আমিন ওহী নাজিল করতেছে। বাবাজিরা আমার, নবীজি ঘুমায়, ওহী নাজিল করতেছে জিবরিল আমিন।
একটা সময়, লম্বা সময় অতিবাহিত হয়ে যায়। সূর্য আস্তে আস্তে পশ্চিমা গগনে হেলে যায়। মাওলায় আলী চিন্তা করে, সবাই তো আসরের নামাজ আদায় করেছে, আমি তো আসরের নামাজটা পড়তে পারলাম না। সূর্য তো আস্তে আস্তে হেলে যাইতেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে যাইতেছে। নবী মনে হয় ঠিক মতন ঘুম থেকে জেগে যাবে, আমি আসরের নামাজ পড়ব। আরো কিছু সময় চলে গেল, সূর্য আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, কিন্তু দয়াল নবী ঘুম থেকে জাগবে এমন কোনো নমুনা দেখা যায় না। চেহারা মোবারকের দিকে তাকায়া দেখে নবীজি গভীর ঘুমে বিভোর আছে। একবার নবুয়তের সূর্যের দিকে আলী চায়, আবার আকাশের সূর্যের দিকে চায়। মাওলায়ে আলী এবার আস্তে আস্তে চিন্তায় পড়ে যাচ্ছে। সূর্য তো ডুবে যাবে যাবে অবস্থা, রহমাতাল্লিল আলামিন তো ঘুম থেকে জাগে না, আমার আসর নামাজ পড়ার কোনো ব্যবস্থা তো হইতেছে না। আমি এখন কোন দিকে যাব, আমি এখন কোন দিকে যাব? একবার সূর্যের দিকে চায়, আবার রহমাতাল্লিল আলামিনের চেহারার দিকে চায়। চিন্তায় পড়ে গেল কোন দিকে যাব। একদিকে হলো নামাজ, আরেক দিকে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। আলী কিং কর্তব্য বিমর হইয়া চিন্তায় পড়াই গেছে। সূর্য ডুবে যাবে যাবে অবস্থা। এখানে একটা মজার তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। দিব না? আওয়াজ পাই নাই। মজার তথ্যটা দিব, তাইলে শুনেন। নবীজি কয়, বুখারীর হাদিস, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। নবীজি কয়, আমার কপালের চক্ষু দুইটা ঘুমায়, আমার সিনার ভিতরে আরো দুইটা চক্ষু আছে। এই চক্ষুগুলি 24 ঘন্টাই চাইয়া থাকে। এই জন্য আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে, হুজুর ঘুমাইলে অজু ভাঙ্গে না। আমরা ঘুমাইলে অজু ভাঙ্গে, নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না। এরে বাবাজিরা আমার, কোরআনুল কারীমে এসেছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। একবার নবীজি ঘরের ভিতরে ঘুমাইতেছে, মক্কার কিছু লোকজন নবীর তালাশে আসছে। আইসা দেখে দরজা বন্ধ, নবীজি ঘুমায়। দরজার বাইরে থেকে লোকগুলি নবীরে ডাকে, ও মুহাম্মদ তুমি বাড়ি আসনি, ও মুহাম্মদ তুমি বাড়ো আসনি, মারহাবা কর। মুহাম্মদ তুমি বাড়ি আসনি যখন এইভাবে ডাকা ডাকি শুরু করলো, আল্লাহ তাআলার এই ডাক পছন্দ হলো না, আল্লাহ তাআলার এই ডাক ভাল লাগলো না। জিবরিল আমিনকে দিয়া কোরআন পাঠায়া জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা হুজরার বাইরে থেকে আমার বন্ধুরে নাম লইয়া লইয়া ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন। এই লোকগুলি হইল ব্যাককল, এই লোকগুলি হইল ব্যাককল, এগুলির কোনো আকল না। ঘোষণাকার আরেকবার কোন। অনেক আলোচনা। এ বাবাজি, এখন নবী কয় আমার চক্ষু দুইটা ঘুমায়, আমার দিকে তাকান। নবী কয় আমার এই চক্ষু দুইটা ঘুমায়, এনে দুইটা চক্ষু আছে, এই চক্ষু 24 ঘন্টা চায়া থাকে। এই জন্য আমি ঘুমাইলে অজু ভাঙ্গে না। এবার আপনারা আমাকে বলেন, একটা প্রশ্নের উত্তর দেন। সূর্য যে ডুববা লাল হইয়া যাইতাছে, আলী যে আসরের নামাজ পড়তে পারতেছে না, আসরের ওয়াক্তে যে কাজা হইয়া যাইতেছে, এটা রহমাতাল লিল আলামিন দেখে কি দেখে না? আরেকবার বলেন, দেখেনি?
তাইলে উত্তর দেন, যদি দেখা তাহের নামাজ তো কামাই হইয়া যাইতেছে, নবী কেন ঘুম থেকে ওঠে না? এন কিছু কথা আসেনি? আরেকবার কোন, আমি কইতাম নি, কইলে তো সময় লাগে যাইব, আপনারা হনবেন নি। কইতাম কইতাম কইতাম, মারহাবা কোন, মারহাবা কোন। তাইলে আমার দিকে খেয়াল করবেন, আমি যখন কোরআন শরীফ পড়ব, তেলাওয়াত করব, তেলাওয়াতের পরে চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন, পারবেন নি? না, সবাই কইছে না পারবেন? 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 আল্লাহর কোরআন শুনে যদি আপনি আল্লাহর নামের তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন, নবী কয় তাকবীর দিতে দেরি, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করবে না। তাইলে আমরা গুনাহ নিয়ে মাহফিলে আইছি, গুনাহ লইয়া বাড়িতে যাইতাম না। গুনাহগুলি আজকে মাহফিলে মাফ করায়া যাব। সবাই রাজি আছেন নি? যারা যারা রাজি ডাইন হাত তুলবেন। নারাই তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা, হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ। বাবাজি, তাইলে সূর্য যে ডুববা যাইতেছে, মাওলায়ে আলী যে নামাজ লইয়া বিপদে আছে, এইটা আমার নবী দেখে কি দেখে না? দেখার পরেও কেন নবী ঘুম থেকে জাগে না? এইটা হইল প্রশ্ন। এইটার উপরে হবে ওয়াজ। এটার উপরে কি হবে? কি হবে? আসেন এবার কোরআনে ঢুকি। সূরা আনকাবুত 1 নম্বর আয়াত। আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ভাল লাগছে? খুশি হইছে? আমার আল্লাহ কয়, মানুষ এই কথা মনে করে কি বইয়া রইছুনি বাটরা বাজারও, যে আমি আল্লাহরে মানি, আমি ঈমান আনছি আল্লাহর উপরে, এই কথা কইলি আমি হে করে ছাইরা দিয়াম না? না না, একটারও ছাইরা দিয়াম না, পরীক্ষা করা সারা। একটু গ্রাম্য ভাষায় কইলাম আর, বুঝছেননি? পরীক্ষা সারা আল্লাহ কাউরেই ছাড়বে না। ঘোষণা দিছে কে? প্রত্যেকে পরীক্ষা নিয়ে। ঈমান আনছে যারা, পরীক্ষা দিব তারা। এটা আল্লাহর কথা, কোরআনে আসছে, সূরা আনকাবুতের 1 নম্বর আয়াত। আরো কথা আছে, আমি ভিতরে যাচ্ছি না, ভিতরে গেলে সময় কুলাইতো না। ঈমান আনার আগে নবীর পরীক্ষা নেয় উম্মতে। বুঝছেন কথা? বুঝছেন? ঈমান আনার আগে, মুসলমান হওয়ার আগে নবীর পরীক্ষা নেয় উম্মতে। ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে নবী পরীক্ষা নেয় উম্মতে। সুবহানাল্লাহ কইতেন না? ঈমানের আগে নবী পরীক্ষা দেয়, ঈমান আনার পরে সাহাবী পরীক্ষা দেয়। মারহাবা কই। মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মাওয়া, এটার একটু দূরে একটা মসজিদ আছে। এই মসজিদের নাম মসজিদে শাহজারা। শাহজারা মানে গাছ, গাছের মসজিদ। তো আমি আমার কাফেলার হাজিদেরকে বললাম, এটার নাম মসজিদে শাহজারা। শাহজারা মানে গাছ, গাছের মসজিদ। তো আমার হাজিরা, হুজুর গাছের মসজিদ কি? বুঝলাম না। তা আমি কি তাইলে একটু বুঝাইতে, কত একটু বুঝানাম করে, গাছের মসজিদ কি? তাই বললাম, এই জায়গার ভিতরে নবীজি একজন বসে আছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। নবীর সামনে দিয়া খুব দ্রুত বেগে একজন বেদুইন হেঁটে যাচ্ছে। তো নবী তাকে ডাক দিলেন, কেফ, থামো, থেমে গেছে। যা, তাল হয় না, এদিকে আসো। এদিকে আসছে। হয় ইন্দ্র, তুমি কোথায় যাও? কই সময় গুদ্দাম।
আমি একটু সামনের দিকে কইলেশ কেন কই আমার কিছু কাজ আছে। তো নবীজি বলতেছেন, তুমি কি তোমার কল্যাণ চাও? তুমি কি তোমার ভালো চাও? হ্যাঁ, আমি আমার ভালো চাই। আপনারা কি আপনাদের ভালো চান না? আওয়াজ দেন, আওয়াজ দিবেন কইছেন আপনারা ভালো চান কি না? তো এ বেড়া কহ আমি আমার ভালো চাই। ভালো যদি চাও তাইলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে বেদুইন কইতেছে এটা কি? এটা কালেমা। এটা অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি হইলাম আল্লাহর নবী। তো এই বেদু গ্রামে কিছু টাটনা লোক আছে না, তো টাটনা টাইপের লোক। তো এ বেড়া কয় আমনে যে আল্লাহর নবী, এটার দলিল কি? মারহাবা কয় না, আমনে যে নবী এটার দলিল কি, এটার প্রমাণ কি? আমনে আমারে প্রমাণ দেন। প্রমাণ তুমি কেমনে চাও? কয় আমনে দিলে বুঝলাম। কয় না, তুমি যেমনে কইবা আমি হেমনেই দিয়াম। সুবহানাল্লাহ কয় না রে। তো এবার বেদুইন এদিকে একবার চায় ওদিকে একবার চায়, দেখা যায় সামনে একটা গাছ দেখা যায়। কই যে গাছটা দেখা যায় না? বলে হ্যাঁ। কয় আপনি এনে থাইকা যদি ডাইক্কা গাছটারে এনে আনতে পারেন তাইলে আমি বুঝবো আপনি নবী। আরেকবার কোন, এই যে নবীরে পরীক্ষার ভিতরে ফালাইলো, ইমান আনার আগে না পরে? আমরা যদি ওয়াজ করন যে এটা বুঝা গেছে। মারহাবা কোন। তাইলে এই পরীক্ষাটা ইমান আনার আগে। এখন পরীক্ষা দিতেছে কাটায়? আরে কথা কর না মিয়া, নবী পরীক্ষা দিতেছে উম্মতের কাছে। মারহাবা কোন। দামান নবী কয় গাছ এন আইলে কি হইব? কয় গাছ যদি আপনার ডাকে এন আইয়ে তাইলে আমি বুঝবো আপনি নবী, আমি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তা আমার নবী কইতেছি, বেদুইন ভাই আমার ডাক দেওয়ার দরকার নাই, তুমি নিজেই যাও। তুমি গাছের কাছে গিয়া গাছের কইবা, গাছ তোমারে আখেরি জামানার নবী আমার সাথে যেতে বলেছে। বেদুইনের চোখ বড় বড় হয়ে গেছে। কি রে কইলে আমার লাগে বলে গাছ আয়া ফটবে। তে কি হ্যাঁ, তো আর আন্দাজ নাই নবীটা কেরুম্মা নবী। আরে মারহাবা কও। তো বেটা খারাপ তো নবী আবার কো, ভাই তুমি নিজেই যাও, গিয়ে গাছকে বলো আমি তাকে ডেকেছি। বেদুইন গাছের কাছে হাসতে হাঁটতে চলে যায়। একবার গাছের দিকে চায়, আবার গার বাঁকা করে রহমতাল লিল আলামিনের দিকে চায়। তার তো জানা ছিল না গাছ নবীর কথা শুনবে। গাছের কাছাকাছি গিয়ে বলতেছে, গাছ ওই যে একটা লোক বসা আছে, উনি বলে নবী, ওনার উপরে নাকি আসমান থেকে ওহী আসে, খবর আসে, মেসেজ আসে। উনি বলে নবী, উনি বলেছে আমার সঙ্গে তোমাকে যেতে, উনি তোমাকে আমার সাথে যেতে বলেছেন। বেদুইনের কথা বলার সাথে সাথে গাছ একবার ডান দিকে হেলে পড়ল, আবার বাম দিকে হেলে পড়ল। আরেকটা মোড়া দিয়া মাটি থেকে আলাদা হয়ে শিকড় বিকড় সহ মাটি থেকে উঠে মানুষের মতো বেদুইনের সাথে হাঁটা শুরু করেছে। আল্লাহু আকবার বলো। বেদুইন একবার গাছের হাঁটার দিকে চায়, আবার রহমাতাল লিল আলামিনের দিকে চায়। বাবাজিরা আমার হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, হাঁটতে 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 নবীর নিকটে আসিয়া দয়াল নবীর কদমে সালাম জানায়। জোরে বলা যাবে না মারহাবা। আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খোদা, চরণ দাসী হইতে নবী কইর না জুদা। আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খোদা, চরণ দাসী হইতে নবী কইর না জুদা। ওরে আমরা তোমার পোষা গোলাম, হায় হায় আমরা
তোমার পোষা গোলাম ওরে বাইদা রাইখো প্রেম সুতায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় হায় হায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় যিনি আঙ্গুলে ইশারা দিলে আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র টুকর হয়ে যায় গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হেলালি হুজুরের আগমন হেলালি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথি